আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরসিংদীর খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে শুটকির বড়া। এই শুটকির বড়াটা কিন্তু অন্যান্য জেলার মানুষও অনেক বেশি পছন্দ করে। তো প্রথমেই আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, 1 কাপ পরিমাণ রসুন আর লবণ, কিছু শুকনা মরিচ নিয়েছি। এইগুলোকে এখন বেটে নিব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো চ্যাপা শুটকি, আর এই শুটকির বড়াটা চ্যাপা শুটকি দিয়েই করা হয়। তারপরে দিচ্ছি এখানে 1 কাপের মতো মরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি এখানে, আর দিয়েছি রসুন বাটা। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচের পরিমাণ লবণ, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু সব কিছু ব্লেন্ড করে নিতে পারেন, তো হাত দিয়ে পাটায় বেটে নিলে অনেক বেশি মজা হয়। তো এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন আমি শুটকির বড়াগুলো কচু পাতা দিয়ে তৈরি করে নিব। তো প্রথমে আমি 2টার মতো কচু পাতা নিয়েছি। এখন এগুলোকে ঠিক এভাবে করে বাজ করে রোল শেপে বলে নিব। আমরা যেভাবে রোলটা করে থাকি এভাবে করে করে নিয়েছি, দেখে আশা করি বুঝতে পারছেন। তো এরকম করে সবগুলো বড়া শেপে আমি তৈরি করে নেব। আমি যেহেতু নরসিংদী জেলার মেয়ে, তো ছোটো থেকে এভাবেই দেখে আসছি কীভাবে শুটকির বড়াটা তৈরি করা হয়, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে আমি সবগুলো বড়া এভাবে তৈরি করে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে বড়াগুলো দিয়ে দিলাম, আর 5 মিনিট পর একটা পাশ হয়ে গেলে উল্টে দিব। এভাবে করে ভেজে নিয়েছি। যখন বড়াগুলো একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে সয়াবিন তেল। সবগুলো শুটকির বড়া আমি প্রায় 40 মিনিট সময় নিয়ে ভেজে নিব। উপরে কালারটা চেঞ্জ হয়ে একদম কালো হয়ে যাবে, পাতার কালারটা, তো এরকম হবে। আর 5 মিনিট পর পর কিন্তু উল্টে দিয়েছিলাম। তো এভাবে করে শুটকির বড়াগুলো তৈরি করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।